আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কি সম্পর্কে বানাচ্ছি। যে ভিডিওটা হচ্ছে মূলত দুইটি বিষয় নিয়ে বানাচ্ছি। একটা হচ্ছে আপনারা যদি ইমো অ্যাকাউন্ট আপনাদের কোনো কারণে হ্যাক হয়ে যায়, ওটা আপনারা কিভাবে প্রতিরোধ করবেন। আরেকটা হচ্ছে আপনারা কিভাবে হ্যাক থেকে নিজেদের অ্যাকাউন্টকে সেভ রাখতে পারবেন। দুইটা ট্রিক্স আমি দেখাবো। আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এরপর থেকে আর ইমো অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যে ঝামেলাটা ছিল ওটা আশা করি দূর হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে দেখেন, আমি এক নম্বর ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে হচ্ছে এক নম্বর ট্রিক্সটা হচ্ছে আপনারা প্রথমে সেটিং অপশনে চলে যাবেন। আপনারা তো জানেন যে সেটিং অপশনে কিভাবে যেতে হয়। আপনারা হচ্ছে বাম পাশে দেখবেন একটা আহ, একটা অপশনের মতো পাবেন, ওইখানে ক্লিক করলে আপনারা সেটিংয়ে ঢুকে যাবেন। দেন হচ্ছে সেটিং থেকে আপনারা যাবেন হচ্ছে এখানে, সেটিং থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে। এখানে ভালো করে লক্ষ্য করবেন, ফার্স্টে যাবেন হচ্ছে সেটিংয়ে, তারপর যাবেন হচ্ছে ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে। এবং ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পর আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টে চলে যাবেন, যেটা হচ্ছে আপনাদের ম্যানেজ ডিভাইস। এবং এই ম্যানেজ ডিভাইসে যদি আপনারা যান তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ম্যানেজ ডিভাইসে আমরা দেখতে পারবো যে আমাদের এই অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা হয়েছিল। এখানে যদি আপনারা এমন কোনো ডিভাইস পেয়ে থাকেন যেখানে আপনি নিজে লগ ইন করেন নাই কখনো, তাহলে বুঝতে হবে আপনার অজান্তেই অন্য একজন এই অ্যাকাউন্টটি লগ ইন করে চালিয়ে যাচ্ছে। এবং আপনার তখন উচিত হবে যে এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দেওয়া। আমি আবার বলতেছি যে আপনি এখান থেকে ভালো করে দেখবেন আপনি কোন ডিভাইসে আপনি লগ ইন করেছিলেন। এখানে সব ডিভাইসের ডিটেলস সহ এবং কয়টার সময় আপনি লগ ইন করছিলেন A to Z দেওয়া থাকবে। এবং আপনার যদি কখনো মনে হয় যে এই ডিভাইসটি আপনি কখনো ইউজ করেন নাই, লগ ইন করেন নাই, তখন আপনার উচিত হবে যে আপনি অবশ্যই এটা ডিলিট করে দিবেন। এবং পরের থেকে কিন্তু ওই ডিভাইস থেকে আর কোনো ইমো অ্যাকাউন্ট কেউই চালাতে পারবেন না। আমরা এটা কিন্তু আমাদের ফোন যখন চুরি হয়ে যায়, অথবা আমরা যদি কোনো ফোন যদি মানে বিক্রি করে দেয় পুরান ফোন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন যে ওই ফোনটা অবশ্যই আমরা জানি যে ইমো অ্যাকাউন্টে একবার যদি আমরা লগ ইন করি, পরবর্তীতে আর কোনো লগ ইন করার জন্য আর কোনো কোড দরকার হয় না। তাই ফোন আমরা যদি বিক্রি করে দিই তবেও কিন্তু আমাদের এই ইমো অ্যাকাউন্টের ম্যানেজ ডিভাইসে যে আমাদের ওই ডিভাইসটা থেকে লগ আউট করে দেওয়া উচিত বা ডিলিট করে দেওয়া উচিত। তাহলে এই পার্টটা হচ্ছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল। এবং সেকেন্ডটি ট্রিক্সটি দেখাবো, এটাও কিন্তু খুব আহ, গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। এবং আমি আশা করবো এই ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি হয়তো বা শেয়ার করার কারণে আপনার কোনো একজন প্রতিবেশী অথবা কোনো একজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কোনো একটা উপকারে লাগতে পারে। সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্ট যদি মানে খুব বেশি পরিমাণে আপনার কেউ একজন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনার অ্যাকাউন্ট দিয়ে কোনো খারাপ কাজে উদ্দেশ্য করার জন্য ব্যবহার করতেছে, বা আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করে মানে বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করতেছে, জাস্ট আপনার অ্যাকাউন্ট আপনার অধীনে নেই। এবং এই মুহূর্তে আপনি কি করবেন, এই মুহূর্তে হচ্ছে আপনি টোটালি আপনার ইমো অ্যাকাউন্টটা আপনি ডিলিট করে দিতে পারেন। এবং আশা করি ভিউয়ার্স এই দুইটা ট্রিক্স আপনাদের অনেক অনেক কাজে লাগবে। আর এরকম ভিডিও যদি আমার চ্যানেল থেকে আপনারা নিয়মিত পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং সাথে সাথে একটা লাইক দিয়ে রাখবেন। এবং সাবস্ক্রাইবের পাশে যে একটা বেল আইকন দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আপনারা অবশ্যই ওইখানে বেলটা বাজিয়ে রাখবেন যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর আপনারা যদি ভিডিওটি সাবস্ক্রাইব না করেন আর যদি লাইক না করেন এবং শেয়ার যদি না করেন, তাহলে কিন্তু এই রকম স্পেশাল ভিডিও কিন্তু আমি আর দেওয়ার জন্য আগ্রহ পোষণ করব না। যত বেশি আপনারা ভিডিওতে লাইক দেবেন তত বেশি আমি ভিডিওটা আরও বেশি বেশি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আশা করি নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো।